আজকের এই দ্রুতগামী সময়ে সবাই যেন এক অদৃশ্য দৌড়ে সামিল। আমরা চাইলেই যেন সবকিছু এক মুহূর্তেই পেয়ে যেতে চাই, টাকা, খ্যাতি, ভালোবাসা, সাফল্য। অপেক্ষা আমাদের পছন্দ নয়। আমরা চাই এক ক্লিকেই ফলাফল, এক রাতেই সাফল্য, এক ভিডিওতেই অনুপ্রেরণা। অথচ বাস্তবতা এর ঠিক উল্টো। বাস্তবতা বলে সফলতা নীরবে আসে। তাই ধৈর্য ধরুন, এই কথাটি শুধু একটি বাক্য নয়, এটি একটি জীবন দর্শন। যারা এটি হৃদয়ে ধারণ করেন তারাই একদিন পরিণত হন সেই নীরব বিজয়ীতে, যার পদচিহ্ন একসময় দুনিয়া অনুসরণ করে। ধৈর্যের প্রথম পাঠ শুরু হয় ব্যর্থতা থেকে। আমরা যখন কোনো কিছুতে বারবার চেষ্টা করি অথচ ফল পাই না, তখনই মনে হয় সব ছেড়ে দিই, এটা আমার জন্য নয়, আমি পারবো না। কিন্তু ঠিক এই সময়টাতেই যদি আপনি একটু থেমে নিজের ভিতর তাকান, দেখবেন আপনার সাহস বাড়ছে, সহনশীলতা বাড়ছে, আর সবচেয়ে বড় কথা, আপনি মানুষ হিসেবে পরিপক্ক হচ্ছেন। একটা গাছ যখন ছোট চারা থাকে তখন তাকে কেউ খেয়াল করে না। না আছে ফল, না আছে ছায়া, কিন্তু সেই গাছ চুপচাপ মাটির নিচে তার শিকড় বাড়িয়ে চলে। তার কোনো গর্জন নেই, কোনো প্রদর্শন নেই, কিন্তু যখন সময় আসে তখন সে হয়ে ওঠে বিশাল এক বটবৃক্ষ। সফলতাও তেমনি চুপচাপ আসে, প্রস্তুতির ভেতর দিয়ে, অসংখ্য অদৃশ্য সংগ্রামের ভেতর দিয়ে। আজকের যুগে সোশ্যাল মিডিয়া আমাদের এমন একটা মিথ্যা প্রতিচ্ছবি দেখায় যেখানে সবাই সফল, সবাই সুখী, সবাই সুন্দর। আমরা দেখছি কেউ ইউটিউবে রাতারাতি ভাইরাল, কেউ ইনস্টাগ্রামে লাখ লাখ ফলোয়ার, কেউ টিকটকে স্টার। আমরা ভাবি, ও যদি পারে, আমি কেন নয়? এই তুলনা আমাদের ধৈর্য কেড়ে নেয়, মনকে বিষিয়ে তোলে। কিন্তু আমরা ভুলে যাই, এই সফল ব্যক্তিটিও হয়তো 3 বছর আগেও ছিল অনামী, চেষ্টা করছিল একের পর এক ভিডিও, শিখছিল প্রতিদিন, ব্যর্থ হচ্ছিল নিয়মিত। অথচ আমরা দেখি শুধু তার আজকের আলোকিত রূপ। এই অর্ধেক গল্প দেখে আমরা আমাদের পুরো যাত্রা নিরাশ করে ফেলি। স্মরণে রাখতে হবে, সোশ্যাল মিডিয়ায় কেউ ব্যর্থতা দেখায় না, সবাই কেবল ফলাফল দেখায়। তাই কারো আজকের সফলতা দেখে নিজের অধরা আগামীকাল নিয়ে হতাশ হবেন না। নিজের ছায়া নিজেই তৈরি করতে হয়, আর সেটা হয় ধৈর্যের ছায়াতলে দাঁড়িয়ে। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে হচ্ছে চুপচাপ কাজ করে যাওয়া, নিজের উপর বিশ্বাস রাখা, এবং জানাও যে সময় মতো ফল আসবেই। ধরা যাক আপনি একজন লেখক। আপনি প্রতিদিন লিখছেন, কেউ পড়ছে না, কেউ উৎসাহ দিচ্ছে না, কেউ বলছে এতে কি হবে। অথচ আপনি যদি নিজের প্রতি সৎ থাকেন, যদি আপনার কলম অবিচল থাকে, তাহলে সময়ই একদিন গর্ব করে বলবে, তুমি থামোনি, তুমি সফল। আমরা খুব সহজে হার মেনে নিই। একটা পরীক্ষা ফেল করলে ভাবি, এই পথ আমার নয়। একটা চাকরি না পেলে ভেঙে পড়ি। একটা ব্যবসা চললে না, ধরে নিই আমার কপালে সফলতা নেই। কিন্তু আমরা জানি না, আমাদের চোখে দেখা না পাওয়ার মুহূর্তগুলো আসলে আমাদের তৈরির পর্ব। ঠিক তখনই ভেতরে জমা হচ্ছে অভিজ্ঞতা, প্রস্তুতি, সহনশীলতা, যা ভবিষ্যতের সফলতাকে অনেক বেশি অর্থবহ করে তোলে। ধৈর্য মানে সময়কে বন্ধু বানানো। সময় কারো জন্য থেমে থাকে না, তবে যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে, সময় তাদের পক্ষে কাজ করে। আপনি যদি প্রতিদিন একটুখানি করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, সময় একদিন আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। ধরুন আপনি আজ এক পাতার লেখক, এক পাতার শিল্পী, 1 ঘন্টার উদ্যোক্তা। আজ আপনার কিছু নেই, নাম নেই, খ্যাতি নেই, টাকা নেই, কিন্তু আপনি প্রতিদিন এক চুল করে এগিয়ে যাচ্ছেন। তখনই আপনার ভিতরে গড়ে উঠছে সেই মূলভিত্তি, যা ভবিষ্যতের ওপর ভর দিয়ে দাঁড়াবে। এখানেই অনেকে হেরে যায়, কারণ তারা সময়কে শত্রু ভাবে। অথচ সফলরা জানে,
সময় সবচেয়ে নিরপেক্ষ বিচারক। সে শুধু তাদেরকেই পুরস্কার দেয় যারা তাকে সম্মান করে ধৈর্য ধরে কাজ করে। যখন সফলতা আসে, সে আস্তে আসে, ধীরে ধীরে। সে ঘোষণা দিয়ে আসে না, খবরের কাগজে আসে না, লাইভ ভিডিওতে আসে না। সে আসে নীরবভাবে, আপনাকে ভিতর থেকে পূর্ণ করে, শান্ত করে, পরিপূর্ণ করে তোলে। আপনি তখন আর পৃথিবীকে কিছু প্রমাণ করতে চান না। আপনি জানেন আপনি নিজেকে জিতিয়েছেন। আপনার একাগ্রতা, কষ্ট, ধৈর্য সব মিলিয়ে তখন আপনি হয়ে ওঠেন এক জীবন্ত অনুপ্রেরণা। তখন আপনি কিছু না বলেও অনেক কিছু শিখিয়ে দেন। তখন আপনার উপস্থিতিতেই মানুষ সাহস পায়, অনুপ্রেরণা পায়। এই পৃথিবীতে সবচেয়ে বড় জয়ী তারা নয় যারা সবচেয়ে বেশি চিৎকার করে, বরং তারা যারা সবচেয়ে বেশি নীরবে প্রস্তুতি নেয় আর সবচেয়ে বেশি ধৈর্য ধরে এগোয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার জীবনের পথ কেবল আপনার। অন্য কারো সাফল্য দেখে যদি আপনি নিজের যাত্রা থামিয়ে দেন, তাহলে আপনি অন্যের গল্পের একটি চরিত্র মাত্র হয়ে থাকবেন। কিন্তু আপনি যদি নিজের কাহিনী নিজেই লেখেন, তাহলে আপনি হয়ে উঠবেন একজন নায়ক। তুলনা আমাদের ধ্বংস করে, প্রত্যাশা আমাদের হতাশ করে, কিন্তু ধৈর্য আমাদের তৈরি করে। আপনি হয়তো আজ একজন চাকরি প্রার্থী, আপনি হয়তো পরীক্ষায় ফেল করেছেন, হয়তো আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে গেছে, হয়তো আপনার চারপাশে কেউ নেই। কিন্তু আপনার ভেতরে যে আগুনটা আছে, যে স্বপ্নটা আজও নিভে যায়নি, সেটাই আপনার আসল শক্তি। সেটা হারাবেন না। অনেকে ভাবেন ধৈর্য মানে চুপ করে বসে থাকা। এটি একটি বড় ভুল ধারণা। ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, বরং নিয়মিত চেষ্টা করা, ধৈর্যের সঙ্গে নিজের লক্ষ্যে অটল থাকা। একজন কৃষক যখন বীজ বোনে, তখন সে ধৈর্য ধরে অপেক্ষা করে। কিন্তু তার মানে এই নয় যে সে বসে থাকে। সে প্রতিদিন গাছের যত্ন নেয়, পানি দেয়, আগাছা পরিষ্কার করে। সাফল্য পেতে গেলে আপনাকেও তেমনি করতে হবে। আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই ভবিষ্যতের বড় বড় অর্জনের ভিত্তি। আপনি যতটা ধৈর্য রাখবেন, ততটাই আপনার ভিতরের স্থিতি বাড়বে এবং ততটাই আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন। সবশেষে বলি, সফলতা সব সময় চিৎকার করে আসে না। সে আসে নীরবভাবে। সফলতা আসার আগে আসে ব্যর্থতা, অপমান, ভুল বোঝাবুঝি, একাকিত্ব। কিন্তু যারা এই কঠিন সময়গুলো পার করে আসে ধৈর্য নিয়ে, তারাই একদিন এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে কেউ আর তাদের থামাতে পারে না। এই দুনিয়া সব সময় চায় চমক, কিন্তু প্রকৃতি চায় ধৈর্য। আজ যে ফুল ফুটছে, সে একদিন ছিল অদৃশ্য এক কুঁড়ি। আজ যে পাখি উড়ছে, সে একদিন ছিল ডিমের ভেতর। তাই নিজেকে ছোট ভেবে থেমে যাবেন না। সময় দিন, বিশ্বাস রাখুন, নিয়মিত কাজ করুন, দেখবেন সফলতা ঠিক আপনার দরজায় কড়া নাড়বে।